এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে সঠিক প্রিপজিশনের সঠিক জায়গায় ব্যবহার আমরা শিখবো। তো দুধ থেকে দই তৈরি হয়, আংটি সোনার তৈরি। তো কোনো কিছু থেকে কোনো কিছু যখন তৈরি হয় সেক্ষেত্রে আমরা অফ ইউজ করব না ফ্রম ইউজ করব। আবার দেখো, কাশ্মীর ভারতের উত্তরে অবস্থিত। ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়ে আছে। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত। তো কোনো দেশ বা কোনো কিছু অবস্থানের ক্ষেত্রে আমরা অন ইউজ করব না ইন ইউজ করব না টু ইউজ করব, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা বুঝে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথে ক্লাসের থেকো। তো চলো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে আমরা দেখে নিই। মালাটি গাঁদা ফুল দিয়ে তৈরি। তো দেখো, গাঁদা ফুল থেকে কোনো মালা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু মালাটা তৈরি হওয়ার পরে গাঁদা ফুলের কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো যেখানে চেঞ্জ হবে না সেখানে থেকে অর্থে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য গার্ল্যান্ড ইজ মেড অফ মেরিগোল্ডস। দ্য গার্ল্যান্ড ইজ মেড অফ মেরিগোল্ডস। তো দেখো এক্ষেত্রে কিন্তু অফ ইউজ করতে হবে থেকে অর্থে। কোনো কিছু থেকে আমরা কোনো কিছু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অফ ইউজ করব, যেখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। পরের সেন্টেন্সটিকে দেখো, বাঁশ থেকে কাগজ তৈরি হয়। তো এক্ষেত্রে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাঁশ একরকম জিনিস, কাগজ একরকম জিনিস। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে থেকে অর্থে কি করে বলবো? পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। তো দেখো এক্ষেত্রে বাঁশ থেকে কাগজ তৈরি হয়। তো সেক্ষেত্রে থেকে অর্থে যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরকে ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, দুধ থেকে দই হয়। অর্থাৎ দুধ থেকে দই তৈরি হয়। তো কিভাবে বলবে সেন্টেন্সটিকে? দ্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি ইউজ করতে হবে? ফ্রম ইউজ করতে হবে, কারণ এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেখানে চেঞ্জ হবে না সেক্ষেত্রে আমরা অফ ইউজ করব, কিন্তু যে ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ দুধ থেকে দেখো যখন দই তৈরি হয় সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, সেই জন্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। পরের সেন্টেন্সটিকে দেখো, বাড়িটি ইট দিয়ে তৈরি। তো এক্ষেত্রে কিন্তু আনচেঞ্জ থাকছে। তো কিভাবে বলবে? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। তো দেখো বাড়িটি কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। তো দেখো এখানে থেকে অর্থে কিন্তু অফ ইউজ করতে হবে আমাদেরকে। পরের সেন্টেন্সটিকে দেখো, আংটিটি সোনার তৈরি। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি সোনার তৈরি। তো এক্ষেত্রে কিন্তু আনচেঞ্জ থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য দেখো মেড অফ গোল্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, আম থেকে আচার তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে আমের যে টেস্ট আচার হওয়ার পরে সেই টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কি করে বলবো? পিকলস আর মেড ফ্রম ম্যাঙ্গোস। পিকলস আর মেড ফ্রম ম্যাঙ্গোস। তো আম থেকে কিন্তু আচার তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু আচারের চেঞ্জ হয়ে যায় টেস্টটা, সেজন্য কিন্তু দেখো থেকে অর্থে আমাদেরকে ফ্রম ব্যবহার করতে হবে। এবার দেখো অবস্থানের ক্ষেত্রে আমরা কোথায় ইন ব্যবহার করব, কোথায় অন ব্যবহার করব বা কোথায় টু ব্যবহার করব। যখন সীমানার মধ্যে অবস্থিত হবে মধ্যে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যখন সীমানায় দাঁড়িয়ে থাকবে অর্থাৎ বর্ডারে কোনো কিছু অবস্থান করবে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যখন সীমানার বাইরে থাকবে সেক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। তো কতগুলো এক্সাম্পল দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। তো দেখো কাশ্মীর ভারতের উত্তরে অবস্থিত। তো কাশ্মীর ভারতের সীমানার মধ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? কাশ্মীর ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। কাশ্মীর ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে দেখো ইন প্রিপজিশনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে অবস্থানের ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়ে আছে। তো উত্তর সীমানায় বর্ডারে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলবো? দ্য হিমালয়স স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। দ্য হিমালয়স স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া।
তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন প্রিপোজিশনটিকে ব্যবহার করতে হবে বর্ডারে অবস্থানের ক্ষেত্রে। কোনো কিছু বর্ডারে অবস্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। পরের সেন্টেন্সটিকে দেখো, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত। তো দেখো এক্ষেত্রে সীমানার বাইরে অবস্থিত, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলবো? শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। তো দেখো এক্ষেত্রে টু ব্যবহার করা হচ্ছে কারণ সীমানার বাইরে অবস্থিত, সেই জন্য এখানে টু ব্যবহার করা হচ্ছে। পরের সেন্টেন্সটিকে দেখো, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। তো কিভাবে বলবে? জলপাইগুড়ি ইজ ইন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল। জলপাইগুড়ি ইজ ইন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, তো সীমানার মধ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, পশ্চিমবঙ্গ ভারতের পূর্বে অবস্থিত। তো সীমানার মধ্যে অবস্থিত, তো সেক্ষেত্রে কি করে বলবো? ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। পরের সেন্টেন্সটিকে দেখো, বাংলাদেশের উত্তরে গারো পাহাড় আছে। তো বর্ডারে অবস্থিত গারো পাহাড় কোন দেশের? বাংলাদেশের উত্তরে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কি করে বলবো? গারো হিলস ইজ অন দ্য নর্থ অফ বাংলাদেশ। গারো হিলস ইজ অন দ্য নর্থ অফ বাংলাদেশ, তো উত্তর সীমানায়। সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তো তোমরা দেখলে যে থেকে অর্থে কোনো কিছু যেখান থেকে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব না ফ্রম ব্যবহার করব, এবং কোথায় আমরা অবস্থানের ক্ষেত্রে ইন বা অন বা টু ব্যবহার করব। তো সঠিক জায়গায় সঠিক প্রিপোজিশন ব্যবহার করে সঠিকভাবে সেন্টেন্স বলতে শেখো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।